আজকে আমি প্রথম আলোর লাস্ট পেজে দেখলাম গৃহবধূর উপরে যে অবিচার যে অত্যাচারটা হয়েছে এটা কিন্তু কোনোভাবে 20 কোটি মানুষ মাইনা নিতে পারবে না। গত 54 বছর পর বিচার আচার লেন্দি 10 বছর 15 বছর 20 বছর 25 বছর টাইনে টাইনে নিয়ে গেছে। আল্লাহ তাআলা কিন্তু বলছে যে কোনো আশ্রয়দাতা যদি আসে তোমার বাড়িতে বিপদে পড়ে, ওই আশ্রয়দাতাকে দরকার হলে তুমি তার জন্য তুমি তোমার বিছনা ছেড়ে দাও দিয়া তাকে ভালোভাবে থাকার ব্যবস্থা করে দাও। আশ্রয়দাতাকে আল্লাহ তাআলা বলছে যে আশ্রয়দাতাকে দেখভাল করার জন্য আল্লাহ তাআলা বলা আছে, আল্লাহ তাআলাই বলছে যে আশ্রয়দাতাকে ভালো জায়গায় আশ্রয় দাও। আর সেই আশ্রয়দাতাকে যে আশ্রয় নিতে গেছিল হসপিটালে, এই আশ্রয়দাতাকে দেখেন দুইটা আনসার কি করলো। 20 কোটি মানুষ এটার বিচার দেখতে চায়, ইমিডিয়েটলি এটার বিচার আমরা দেখতে চাই। কিন্তু কারণ মেয়েটা ভাগ্যের জোরে মেয়েটা বাইচা গেছে। আজকে যদি মেয়েটা বাইচে মারা যেত, বিভিন্ন কায়দায় এইটাকে কেসটাকে হালকা করে দিত, একদম না। আল্লাহর রহমত মেয়েটা বাঁচিয়া গেছে। মেয়েটার মুখ দিয়ে সব কথাবার্তা বলছে। কিন্তু আপনারা পেপারে লাস্ট পেজে আছে প্রথম আলো, এবং ইউটিউবে আছে, ফেসবুকে আছে। আমি ফেসবুকগুলো আমি কিছু কিছু কাটিং আমি দেখাবো মেয়েটার মুখ দিয়ে কি বলছে, আপনারা শোনেন। আমার হাজবেন্ডের গাড়ির চার্জ শেষ হয়ে গেছে, হসপিটালের সামনে দাঁড়াইছিল। পরে এখানে দুটো সিকিউরিটি গার্ড ছিল, তো ওনারা আমাদের ওইখানে নিয়ে গেছে। ওইখানে নেওয়ার পরে বলতেছে দুজনে দুই জায়গায় নিয়ে কথা শুনবো, যদি মিলে তাহলে আমরা সাইডে দিব। তো আমাদের দুই জায়গায় নিয়ে অনেক ভয় দেখাইছে, তোমার মায়েরা ফিল্মু, তোমার এটা ওইটা অনেক কিছু বলছে। পরে আমার দর্শন করা হয়েছে। নিষেধ করছে ওনাদের কাছে, অনেকবার মাফও চাইছি যে আমার মাফ করে দেন, এগুলো করেন না। তারপরে জোর করে এগুলো করছে। আনসার দুইজন যে ডিউটিতে ছিল, ওরা অনেক কথাই বললো। এক পর্যায়ে যখন কথা বলতে বলতে রাত প্রায় 2:30 থেকে 3টা নাগাদ, তখন যে বললো যে তোদেরকে যে আমরাকে জাস্টিফাই করতে হবে, দেখতে হবে জিজ্ঞাসাবাদ করে তোরা সঠিক কিনা। আমার স্ত্রীকে যে দোতলায় নিল, আমাকে একতলায়। হ্যাঁ, একজন আসলো আগে যে জিজ্ঞাসাবাদ করার নাম করে, পরবর্তীতে আমি জানলাম যে ধর্ষণ করছে। এর চেয়ে সত্য ঘটনা আর দুনিয়ার কোথাও হইতে পারে না। মহিলা যদি যাইতো তাহলে কিন্তু এটা কোনো বিচারে হইতো না। এটা এদিক ওদিক পাশ পুষ্কারে ঘুরে পুলিশকে এটা ওটা করে আরো 10-20 জনকে আপনার আসামি করতো, অজ্ঞাতনামা আসামি করতো আরো 20-30 জনকে, এটা ওটা করে এটাকে কেসটাকে শেষ করে দিত। আর এটার যদি বিচার হয়, বিশেষ করে এই ধরনের ঘটনা আর ঘটাবে না। কিন্তু জানে দর্শন করলে এটা ফাঁসি ছাড়া আর কোনো উপায় নেই। এটার বিচার আমরা এখনই চাই। আসামি কট এবং মেয়ের মুখতে শুনছে জামাই আছে সাথে কি অত্যাচার হয়ে গেল ওই মেয়েটার উপরে। আমরা এই বিচারটা দেখতে চাই। এটার একটা শক্ত বিচার হওয়া উচিত। কিন্তু দেশের মানুষ কিন্তু তাকে আছে এটা বিচারের জন্য। কিন্তু হাতে নাতে ধরা, মেয়েটাও বেঁচে গেছে, মেয়েটা তো কথা বললো শুনলেন, জামাইও কথাবার্তা বলতেছে শুনলেন। এইটার বিচার কি হবে আমরা দেখতে চাই, জনগণ দেখতে চাই, 20 কোটি মানুষ দেখতে চাই এটার বিচার। আল্লাহ তাআলা বলছে যে আশ্রয়দাতাকে আশ্রয় দাও, দরকার হলে তোমার ঘর তোমার বিছানা ছেড়া আশ্রয়দাতাকে আশ্রয় দাও। এটা কিন্তু বলা আছে আমাদের। কেউ যদি অনাহারে থাকে তাকে খাইতে দাও, এটাও কিন্তু বলা আছে। আশ্রয়দাতাকে আশ্রয় দেওয়ার জন্য এটা খুব ভালোভাবে বলছে। এবং যারা অনাহারে আছে ওদেরকেও খাওয়ার ব্যবস্থা করার জন্য আল্লাহ তাআলা বলছে যে অনাহারে থাকলে মানুষকে খাওয়া দাও। তো আমি এটার বিচারটা ইমিডিয়েটলি দেখতে চাই। আমি কেন 20 কোটি লোক এটা দেখতে চাই। আপনারা 20 কোটি মানুষ কিন্তু আপনারা চুপচাপ থাকেন না কিন্তু। আর যদি এটা কোর্ট কাছারিতে যায়, আমি অনুরোধ করবো কোর্ট কাছারির উকিল, অ্যাডভোকেট, ব্যারিস্টারদেরকে অনুরোধ করবো এই কেস যেন না নেয়। মানিকগঞ্জ থানা পুলিশে আমি অনুরোধ করবো আপনারা ঘুরানের বা পেঁচানোর চেষ্টা করবেন না। অজ্ঞাতনামা 20 জন আছে, 30 জন আছে, 10 জন আছে, এগুলা কিন্তু ভুলা যান। কিন্তু এটা কিন্তু অলরেডি হাতে নাতে ধরা হয়েছে। মেয়েটারও সাক্ষী দিছে। ধর্ষণের বিচার কি হয় সৌদি আরবে? কি গর্দান কেটে দেয় একদম। সৌদি আরবের মতন একদম গর্দান ফালাই দেওয়া উচিত। এটাকে কোনো কন্টিনিউ করা উচিত না, একদম গর্দান ফালাই দেওয়া উচিত। ধর্ষণের বিচার গর্দান ফালাও, বাইস, আর কোনো কথা নাই। আমি 20 কোটি মানুষের জন্য কথা বলি। আপনারা এটা লাইক দেন, কমেন্ট করেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।